এরে বন্ধু, মাদার বেঁচে আছে রে, তার মতন সৌভাগ্যবান আর কেউ নাই। মাদার দুনিয়া নেই, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজান রে, যার মা বেঁচে আছে মায়ের চেহারা দেখবেন। ও বন্ধু, দুনিয়ায় মায়ের মতন আপনার কাউকে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠি? রাজনীতি করি আর বক্তাগিরি করি, পীরগিরি করি আর শিক্ষার জীবনে চাকরি করি, যত কিছু করি বন্ধু, যখন গভীর রজনীতে বাড়ি যাই, মা বাড়ির সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমায় না। মা অপেক্ষায় তখন থাকে কখন আসবে আমার মানি। আমার বন্ধুরে, আজকে আমাদের কপাল পোড়া, এই মা পাইয়াও আমরা লাগাইতে পারলাম না, কপালটা জোড়া। কথা বলেন ঠিক না বেঠি? সংক্ষেপে বাদান 2 মিনিটে বলে দেই, মায়ের খেদমত করা ইবাদত। এই মায়ের খেদমতের দ্বারা ওলি হওয়া যায়। মায়ের খেদমত করার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায় দেয়। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নাই। জীবনে অনেক ওয়াজ শুনেছেন বাবা, এই বয়ান কোনো দিন কোনো জায়গায় শুনলেও হয়তো বা খেয়াল করে শুনেন নাই। অল্প আকারে, ছোট্ট আকারে, সহজ ভাষায় কথাটা বলে দিই। নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের তরুণ আফসার ভাই বুখারীর হাদিসের একটা আমলের কথা আপনাদেরকে বলেছেন। আল্লাহওয়ালাদের আলেম ব্যক্তিদের সোহবতে বসা, নবী পয়গম্বর মজলিসদের বসা, নবী পয়গম্বরদের মজলিসে বসা। আমার বন্ধুগণ, সেই বুখারীর লেখক আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 7 বছর, কথা বলেন কয় বছর? আবার বলেন কয় বছর? এই 7 বছর বয়সে মা আর পাশে তার বাবা, মাঝখানে ইমাম বুখারী শোয়া। এখনো বাচ্চা মানুষ। হঠাৎ করে মা যখন ঘুমের ঘরে বিভোর হয়ে গেছে, মা জননী স্বপ্নের মধ্যে নজর করে দেখে ইমাম বুখারীর পেট কেমন জানি উঁচা হইয়া যায়, আবার পেটটা কেমন জানি নিচা হইয়া যায়। মা জননী যখনই স্বপ্নটা দেখলো, ইমাম বুখারীর মা আবার আমার বন্ধুগণ বিছানার মধ্যে কাটটা চেঞ্জ করলো। আগে ছিল ডাইনে, এখন গেল আবার বামে। আবারও যখন চক্ষু বন্ধ করে তন্দ্রাচ্ছন্নভাবে যখন নিদ্রায় চলে যায়, মা জননী স্বপ্নে দেখতে পায় ইমাম বুখারীর মা স্বপ্নের মধ্যে দেখতেছেন, দিলের কান লাগান, আমার দিক তাকান। ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন, আমার বন্ধুগণ, ইমাম বুখারীর পেটটা বাচ্চা মানুষ। এই বাচ্চা মানুষের পেট ফুলে অনেক বড় হয়ে যায়, আবার নিচের সাথে লেগে যায়। ইমাম বুখারীর মার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কান্দার বলে, আল্লাহ, যদি দেখতাম আমারে সাপে দংশন করতেছে, তাও আমার এত খারাপ লাগতো না। যদি আমি দেখতাম আমারে কুয়ায় নিক্ষেপ করেছে, তাও আমার এত খারাপ লাগতো না। আল্লাহ, আমার মানিকরে নিয়ে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহ, তুমি তো জানো, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ গো, তুমি তো জানো সন্তানের নারীর সাথে আমার কলিজার নারীর টান। সন্তানের যখন হয়ে যায় কোনো বিপদ, আয় আল্লাহ, আমার কলিজায় আমি আঘাত পাই। ইমাম বুখারীর মায়ের আর্তনাদ শুনিয়া, চিৎকার শুনিয়া ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, এমন কি স্বপ্নে দেখছো তুমি আমারে বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বাচ্চা ইমাম বুখারী, এই বাচ্চাকে নিয়ে আমি একটা আজীব স্বপ্ন দেখলাম। আমার এই বাচ্চাটা কেমন জানি তার পেট বড় হয় আর নিচু হয়, পেটটা ফুলে যায় আর নিচু হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবির দেরি করার দরকার নাই, এই এলাকার মধ্যে যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে বড় একজন আলেমের কাছে যাইয়া বলো, আমার দ্বারা সম্ভব না। দিলের কান লাগান বন্ধু, আমরাও তো অনেক সময় স্বপ্নে দেখি। আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, আরে বন্ধু,
স্বপ্নের তাবির করতে যায় বলেন, কোনো মানুষ যদি স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখে কোনো মানুষ যদি এই স্বপ্ন দেখে, নানান স্বপ্ন আমরা দেখি বাদান, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সবাই বলতে পারে না। আর রাসূল কিন্তু সবার কাছে স্বপ্নের কথা বলতে বলেন নাই। যার তার কাছে স্বপ্ন বলবেন না, ভালো বলবেন না, মন্দ বলবেন না, একজন আল্লাহওয়ালার কাছে বলবেন দিলের শান্তির জন্যে। আমার বন্ধুরি, স্বপ্ন কিন্তু 3 প্রকার। কথা বলেন, স্বপ্ন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 স্বপ্নে শয়তানি, নাম্বার 2 স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 স্বপ্নে রহমানি। তো ইমাম বুখারীর বাবা বলতেছেন, বিবি তুমি এই স্বপ্নের কথাটা একজন যোগ্য ব্যক্তির কাছে বললো, আমার দ্বারা এটা বলা সম্ভব না। তো মা জননী চলে গেছে, বলছে, হুজুরে মাথায় হাত দিয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ তো তুমি আজীব খাব দেখা, এ তো তুমি আজীব স্বপ্ন দেখছো, এ তো তুমি আজীব স্বপ্ন দেখছো। বলে কি আজীব স্বপ্ন? বলে তোমার এই স্বপ্নের দ্বারা প্রমাণ হয়ে গেছে তুমি যেটা দেখছো তোমার সন্তানের পেট উঁচা হইতেছে আর নিচু হইতেছে। এইটার অর্থ হইল তোমার এই সন্তান যে জন্ম নিছে এ মৃত্যুর পরও যুগ যুগ হাজার বছর কিয়ামত পর্যন্ত চির ওমর হইয়া মানুষের অন্তরে বাচ্চা থাকবো। দেখেন না, কাজী নজরুল ইসলাম মারা গেছে, কিন্তু নজরুল ইসলামের নাম আছে না নাই? বঙ্গতাজ পরিবারের নাম শুনতেছেন, আদি গোষ্ঠীরা আছে না নাই? নাই, কিন্তু নাম আছে না নাই? কথা বলেন, নাম আছে না নাই? আছে। শেখ পরিবারের পরিবারবর্গ এরকম, তারা গোষ্ঠী মারা গেছে, অনেক হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা ছিল কর্তা তারা মারা গেছে, কিন্তু তাদের নাম আছে, আছে না? আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত, হাসরের বিচার শেষ হওয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, ওই নবীর সুন্নত মাইন্না যেই ব্যক্তি যুগশ্রেষ্ঠ আলেম হইতে পারবে, সেই ব্যক্তি এই নবীর মতন চির ওমর হইয়া কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ইমাম বুখারী কি বেঁচে আছে? ইমাম বুখারী মারা গেছে কত হাজার বছর আগে, কিন্তু আমরা ওইটা কইতারি না। অথচ যেইভাবে ঘটনা বলতেছি মনে হইতেছে সেই দিনের পোলা। কথা কোন ঠিক কিনা? তো স্বপ্নের ব্যাখ্যাকার বলতেছে, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হইল তোমার এই ছেলেটা বড় আলেম হইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান বলেন তো দেখি, কয় কালোর দ্বারা আলো হয়? 4 কালোর দ্বারা। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, কাবাঘর। 2 নম্বর কোরআনুল কারীম কালামুল্লাহ। 3 নম্বর অলি বুজুর্গ কুতুবুল্লাহ। 4 নম্বর আল্লাহর দান শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতা। এই মা বাপের চেহারার দিকে তাকাইলো ইবাদত হয়। তো ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাইব কার? আল্লাহ। প্রিফাস মুকাদ্দামা সূচিটা মনে আছে কিনা জানি না, ভূমিকাটা, হেডিং, হেডলাইনটা যদি সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি নির্দেশ মোতাবেক করিতে পারি ইবাদত, তাইলে আমরা পাবো সব সময় সদা সর্বদাই মহান আল্লাহর মহব্বত। তাইলে মহান আল্লাহর মহব্বত পাইতে গেলে ইবাদত করতে হবে কি হবে না?